আপনারা তো অনেক রকমভাবে চিংড়ি মাছ খেয়ে দেখেছেন, আমি যেরকমভাবে করেছি ঠিক সেরকমভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কালারটা দেখুন কত সুন্দর এসছে। কেমন করে করেছি দেখাচ্ছি। আজ আপনাদের চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। এই দেখুন, এই চিংড়িগুলো বেছে ধুয়ে নিয়ে আসছি। চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিয়ে এসেছি, এবার রান্না করব। কড়াইতে সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, সাদা জিরে ফোড়ন দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা তেলে নাড়াচাড়া করে নেব। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজটা নরম করার জন্য একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দেবো। এই পেঁয়াজ বাটা ভাজাতে একটু জল দিলে একটু নরম হয়ে যাবে। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো একটু, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। আদা রসুনের গন্ধটা চলে গেছে, এবার মশলা দিয়ে দেবো। জিরে বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আঁচটা একদম আস্তে দেবেন, মানে খুব বেশিও না খুব জোরেও না। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। একটু নুন দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঠিক এরকম কষানো হয়েছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি চিংড়ি মাছটা আলাদাভাবে ভাজিনি, এর সঙ্গে কষিয়ে নেবো, তাতেই হয়ে যাবে। এতে বেশি টেস্ট হয়। একবার এরকম করে দেখবেন, ভালো লাগে। এরপর মশলার সঙ্গে চিংড়ি মাছ কষানো হয়ে যাবে। এরকম বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। আমি খুব বেশি দেবো না, এটা মাখা মাখা রাখবো, অল্প একটু জল দেবো। জলটা ঠিক আমি এতটাই দেবো। এবার কিছুক্ষণ ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, নুনটা দিয়ে দেবো। নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা তো চিংড়ি মাছ অনেকে মালাইকারি খেয়েছেন, সর্ষে পোস্ত খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে। ঠিক এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এরপর আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটু টমেটো সস দিয়ে দেবো। এই টমেটো সসটা দেওয়ার জন্য গন্ধটা যেরকম ভালো লাগবে, খেতেও সেরকম ভালো লাগবে। পুরো চিংড়ি মাছের স্বাদটাই পুরো পাল্টে দেবে এই সসটার জন্য। একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। রেডি আমাদের চিংড়ি মাছ। কেমন হলো বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা তখন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নামানোর পর ঠিক এরকম হয়েছে।